জয় মাতা দি। ত্রিকুট পাহাড়ের একেবারে গুপ্ত গুহায় রয়েছে মাতা বৈষ্ণো দেবী। জয় মাতা দি। জয় মাতা দি। দরবার কি জয়। একটা লাঠি নিয়েছি, জেকে ব্যাংকের এটিএম। কত দূর এলাম আর কত দূর যেতে হবে। অর্ধকুমারীতে যাওয়ার আগে অর্ধাঙ্গিনী বসে আছে। বহুদিন ধরে অপেক্ষা করে আছি আজকের দিনটার জন্য। এই দাদুর সঙ্গে হেঁটে পাচ্ছি না আমি। ঘাড় মাজা বেঁকে গেলে কি হবে, শক্তি আছে, এর থেকে আর কি হবে, এত ছোট বাচ্চা হেঁটে যাচ্ছে। এই হচ্ছে মাতা বৈষ্ণো দেবীর মন্দির। এই বৈষ্ণো দেবীর এটা খুবই নেগেটিভ একটা পয়েন্ট। দাদা আমার তো বয়স বেশি, আমি তো খুব ছোট, আমার তো হাতে পায়ে মাজায় ব্যথা, ওসব কোনো ব্যাপার কিচ্ছু নেই। আপনার মনের জোরটাই হচ্ছে মেন। আর সেই মনের জোরে আমরাও রওনা হয়েছিলাম কাটরা থেকে বৈষ্ণোদেবী দর্শনের যাবতীয় খুঁটিনাটি আপনাদের সামনে তুলে ধরতে। ভারতবর্ষের সমস্ত জায়গা থেকেই খুব সহজে কাটরা পৌঁছানো যায়। বিশেষ করে দিল্লি কিংবা জম্মু থেকে সরাসরি ট্রেনে কাটরা আসা যায়। প্রচুর হোটেল রয়েছে কাটরাতে, আপনি কাটরা এসে খুঁজে খুঁজে যে কোনো একটা হোটেল বুক করতে পারেন। আমরা যদিও অভিশপ্ত বৈশরণ ভ্যালি ঘুরে কাটরার উদ্দেশ্যে রওনা দিই, কাটরা পৌঁছাই বৈষ্ণোদেবী যাত্রার আগের দিন রাতে। আমার সামনে এই হচ্ছে কাটরা বাস স্ট্যান্ড, আর বৈষ্ণোদেবী এই সোজা দেখা যাচ্ছে। আর ট্যুর পিকার্স আমাদের জন্য বুক করেছে এই একদম বাস স্ট্যান্ডের উপরে হোটেল অনুরাগ কাটরা। এটাই হচ্ছে রিসিপশান। চেক ইন দুপুর 2টো আর চেক আউট সকাল 11টা। এই রুমের ভেতরে আমি ঢুকলাম, বড় বড় 2টো বেড, ফ্যামিলি রুম এটা। আচ্ছা এই হচ্ছে বেড, অনেকটা স্পেস রয়েছে ঘরের মধ্যে। এদিকে সম্ভবত একটা টয়লেট আছে, আর একটা টয়লেট, এই আর একটা টয়লেট। বৈষ্ণোদেবীতে উঠতে গেলে আপনাদের এখান থেকে এই কাটরা থেকেই RFID করতে হবে। RFID মানে ওখানে আপনি যে অ্যাক্সেস করতে পারবেন তার একটা পর্চি, সেটা আপনাকে এইখান থেকেই করে নিয়ে যেতে হবে। রাত 8টা বাজে, আমরা যদি এখন করি তাহলে কাল রাত 8টার মধ্যে আবার আমাদের এখানে ফিরে আসতে হবে। তো আমরা ভাবছি যে এটা কি রাতে করব না কাল সকালে করব। আপাতত ফ্রেশ হয়ে নিই, তারপর খাওয়া দাওয়া করে কি করা যায় দেখব। এই খাবার শুরু হয়ে গেছে হোটেল অনুরাগে। রাতের খাবার প্যাকেজের মধ্যে ইনক্লুড ছিল। খাওয়ার পরে আমরা যাই রেজিস্ট্রেশন অফিসের দিকে। সামনে এই যে আমাদের হোটেল দেখা যাচ্ছে, হোটেল অনুরাগ, একদম বাস স্ট্যান্ডের উপরে। এই পর্চি অফিসটাও একদম বাস স্ট্যান্ডের ওই সামনে। এটাই হচ্ছে পর্চি কাটার অফিস, RFID। তো সেটা আমরা এখন করতে এসেছিলাম। আমাদের জার্নি হচ্ছে আগামীকাল, কিন্তু ব্যাপার হচ্ছে বললো 12 ঘন্টা ভ্যালিডিটি আছে, সেই জন্য আমরা এখন কাটছি না। কাল সকালে এসে 4টেই ওপেন হয়ে যায়, তখন এসে আবার কাটবো। আর এর পাশে রয়েছে এরকম প্রচুর খাওয়ার হোটেল, প্রচুর। জয় মাতা দি। গুড মর্নিং কাটরা থেকে। এখন সকাল 4:30। আমরা 4টে অ্যালার্ম দিয়েছিলাম, আধ ঘন্টার মধ্যে সবাই রেডি হয়ে গেছি। এখন আমরা এখান থেকে বেরোবো। একদম আমরা রয়েছি বাস স্ট্যান্ডের কাছে, তার পাশেই রয়েছে পর্চি অফিস। আর RFID করার জন্য আপনার লাগবে অরিজিনাল আধার কার্ড, এবং যে যে এই পর্চি করাবেন প্রত্যেকের ওখানে যেতে হবে। গিয়ে আই কার্ড দেখিয়ে ছবি তুলে তারপরে RFID নিতে হবে। নিয়ে তারপরে আপনাকে এখান থেকে অটো করে আপনি যে হোটেলে আছেন সেইখান থেকে রওনা দিতে হবে বানগঙ্গার কাছে, কারণ ওইখান থেকেই যাত্রাটা শুরু হবে। এই সকালেই 5টা এখনও বাজেনি, মানুষ সব লাইনে দাঁড়ানোর চেষ্টা করছে। আমরাও যাই। এই যে এই কার্ডটা পেয়েছি, এই কার্ডটা দিয়েছে, কোনো টাকা পয়সা লাগেনি, খুব দ্রুত কাজ হয়ে গেছে। লাইনে দাঁড়াতে হবে, একটা ছবি তুলবে। আমাদের হোটেল থেকে 2 থেকে 3 কিলোমিটার দূরে বানগঙ্গা, সেখানে এই দাদারা অটো করে এখন যাচ্ছি। অটো ভাড়া 200 টাকা নিচ্ছে। ওই দূরে অলরেডি আমরা এখান থেকে দেখছি আলো জ্বলে আছে। বানগঙ্গা মূল গেট এটা। এই একটা লাঠি নিয়েছি, লাঠি পড়েছে আমার 20 টাকা। এই উপর উঠতে হবে, এই ঘোড়া শুরু এখান থেকে, ঘোড়া এর ভেতর দিয়ে আপনাকে যেতে হবে। জয় মাতা দি, রওনা হয়েছি। জয় মাতা দি। এখান থেকে আপনি বিভিন্নভাবে যেতে পারেন।
আমরা পায়ে হেঁটে যাচ্ছি। আপনি ঘোড়া নিতে পারেন, বাচ্চা থাকলে ঠেলা গাড়ি নিতে পারেন, হেলিকপ্টার বুকিং করলে আপনাকে অনেক আগে থেকে অনলাইনে বুকিং করতে হবে। এখানে চেকিং হচ্ছে, চেকিং। এই সব লোক এখন যাত্রা শুরু করছে। এখন গোপ্রো নিয়েও যেতে দিচ্ছে না। গোপ্রো নিয়ে আমি যাচ্ছিলাম, আটকে দিয়েছে। 150 টাকায় ভেতরে গোপ্রো জমা করে তারপরে আমাকে আবার যেতে হচ্ছে। এই হচ্ছে রাস্তা, পুরো উপরটা শেড দেওয়া রয়েছে আর একেবারেই ঢালাই মতো রাস্তা করা রয়েছে, হাঁটতে কোনো অসুবিধা নেই। হাঁটার ক্ষেত্রে প্রথম দিকে একটু কষ্ট হতে পারে, তারপরে কোনো কষ্ট নেই। এই নতুন রাস্তা আমি দেখছি এটা। এই হচ্ছে অফিস, সরকারি অফিস। এখান থেকে পিট্টু, ঘোড়া, পালকি সব বুকিং করতে হবে। সরকারি অফিস থেকে ঘোড়া ভাড়া পড়বে 1300 থেকে 1400 টাকা, পেরাম্বুলেটার ভাড়া পড়বে 900 থেকে 1000 টাকা, অর্ধকুমারী পর্যন্ত 400 টাকা। আর ডলি বা পালকি ভাড়া নির্ভর করে ওজনের উপর, ধরে নিন 5 থেকে 10,000 টাকা। তবে এই ভাড়া সময়ের সাথে পরিবর্তন হয় এবং এখান থেকে বুকিং করা লাভজনক হবে। জয় মাতা দি, জয় মাতা দি। এইখান থেকে ভাগ হয়ে গেল দুটো রোড, একটা যাওয়ার একটা আসার। রাস্তার পাশে এরকম প্রচুর দোকানপাট আছে। প্রসাদ, লাঠি, 10 रुपया लाठी, 10 রুপিয়া লাঠি মাত্র। এখানে 10 টাকা লাঠি বিক্রি হচ্ছে, আমরা নিয়েছি 20। শ্রী মাতা বৈষ্ণোদেবী বাথিং ঘাট। এইটাই হচ্ছে বানগঙ্গা। এখান থেকে অনেকে স্নান করে তারপরে যাত্রা শুরু করে। ভৈরবনাথের আগে আগে যখন ছুটছিলেন মাতা বৈষ্ণোদেবী এবং সেই সঙ্গে হনুমান, আসলে হনুমানই পথ দেখিয়ে নিয়ে যাচ্ছিল। তো এই বানগঙ্গার কাছে এসেই হনুমানের জল তৃষ্ণা পায়। তখন মাতাকে বলে, আমার খুব জল তৃষ্ণা পেয়েছে, কি করা যায়? তখন মাতাজি খুদ বান নিক্ষেপ করে ওই বানগঙ্গা তৈরি করেন, জল বের করেন, সেই জলই হনুমান পান করেছিলেন। এরকম বড় বড় বাচ্চাদেরও কিন্তু নেয়, ওর মাথা ডাকা দিয়েছে। শুভ্রা ভবন, এরকম জায়গায় রেস্ট নেওয়া যেতে পারে কিছুক্ষণ। আর পুরো রাস্তা জুড়ে প্রচুর ক্লক রুম রয়েছে। বিভিন্ন জায়গায় আপনি আপনার ব্যাগপত্র রাখতে পারবেন। এই দেখুন, এনারাও যাচ্ছেন। এখন থেকে ভাবছে যেতে পারবো কিনা। যতদূর পারবেন হাঁটেন, হাঁটার পরে না পারলে তখন নেবেন। কিন্তু আপনাদের শুরুতে নিতে হতো, তখন ভাড়া কম ছিল, ওই জন্য শুরুতে নেই নাই ভালো। বৈষ্ণোদেবী এই যে ট্রেক প্রায় 13 কিলোমিটার, এটা কিন্তু পুরো এরকম সুন্দর রাস্তা দিয়েই আপনাকে যেতে হবে। আর ঘোড়ার এই যে অমৃত সবসময় পড়তে থাকে। বলো জয় মাতা দি। জয় মাতা দি। যাওয়ার পথে এখানে দাবাই মানে ওষুধের দোকানও রয়েছে। সব রকমের সুযোগ সুবিধাই করে দেওয়া হয়েছে যাত্রীদের জন্য। সামনে একটা মন্দির, শিব পার্বতীর দেখা। এটা হচ্ছে গীতা ভবন। কিছুটা আসার পরে গীতা ভবন পড়ে। এই দেখুন একজন যাচ্ছে, এই বয়সেও ঘাড় মাজা বেঁকে গেলে কি হবে, শক্তি আছে। পালকির ভাড়া বেশি, 6 থেকে 7,000 টাকা। বৈষ্ণোদেবীতে আমার মতে একটুও কষ্ট নেই। আপনার মনে যদি ভক্তি থাকে আর সামান্য যদি জোর রাখেন, এই সমস্ত ট্রেক করে যাওয়া আপনার কিছুই না আপনার কাছে। এই আমরা একটুখানি হাঁটার পরেই পেয়ে গেলাম চরণ পাদুকা মন্দির। এই যে চরণ পাদুকা মন্দির, ভৈরবনাথের সামনে যখন যাচ্ছিলেন মাতা বৈষ্ণোদেবী এবং হনুমানজি, তখন এখানে আসলে একটা টিলা ছিল, একটা পাথর মতো। এইখানে এসে মাতা দেখছিলেন যে ভৈরবনাথ কত দূরে আছেন, তার আগে তাকে যেতে হবে। এই জন্য তিনি এখানে এসে এই টিলার উপর দাঁড়িয়ে পা রেখে দেখছিলেন। আর তার থেকে এটা হয়েছে চরণ পাদুকা মন্দির। কারণ মায়ের যে চরণ, সেই চরণ কিন্তু অরিজিনাল এখনও এখানে রয়েছে। জয় মাতা দি। চরণ পাদুকা মন্দির থেকে অর্ধকুমারী পর্যন্ত রাস্তাটা একটু খাড়াই। ভোজনালয়, সবই নিরামিষ ভোজন এখানে পাবেন আপনারা। এই এত বড় বড় মানুষ সব উঠে যাচ্ছে ঘোড়ায়, এইটাই ঠিক না। পুণ্যি কি আর এতে হয়? কষ্ট করলেই তো পুণ্যিটা হবে আপনার। এই হচ্ছে কাটরা শহর এখান থেকে। এবার এইখান থেকে আমরা হালকা খাড়াই উপরের দিকে উঠছি। এই দাদুর সঙ্গে হেঁটে পাচ্ছি না আমি, কোথা থেকে এসছে জানি না, এমন জোর হাঁটছে আমি পারছি না। কাহা সে আয়া হে भैया? हरियाणा से। हाँ हरियाणा। हरियाणा। कितना उम्र है आपका? 63। পুরনো চালে ভাতে বাড়ে। পুরনো দিনের মানুষ যা খেয়ে মানুষ হয়েছে, তাদের শক্তি থাকবেই। সিকিমের ব্লগার, উনিও ছবি টবি তুলছেন। কাহা সে আয়া? সিকিম রংপো, গ্যাংটক।
অর্ধকুমারীতে যাওয়ার আগে অর্ধাঙ্গিনী বসে আছে। বহুদিন ধরে অপেক্ষা করে আছি আজকের দিনটার জন্য। এইবার আমার যদি যেতে পারি তাহলে স্বপ্ন পূরণ হবে। এই যে গরম গরম চা, এই চা পান করে আবার যাত্রা শুরু হবে। অর্ধকুমারী দেখা যাচ্ছে এটা গেলে 6 কিলোমিটার হয়ে যাবে। আর এই রুটটা এটা হচ্ছে সিঁড়ি দিয়ে শর্টকাট, আপনারা এরকম প্লেন রোডেও যেতে পারেন। আমি শর্টকাট নিলাম, কিন্তু আমি বরাবরই বলে আসি শর্টকাট মানেই কিন্তু কষ্ট বেশি হয়, রাস্তা কম হয় কষ্ট বেশি হয়। এই দুইজন শর্টকাটে নেমে এসছে। আচ্ছা লাগা আস্তে আস্তে যেতে হবে, শর্টকাট হলেও কষ্ট হবে। আমাদের এখান থেকে অর্ধকুমারী আর বেশি দূরে নয়, পাশে কাটরা শহর। বেশ ভালো লাগছে, কোনো কষ্ট নেই। আর এই হচ্ছে খাড়া সিঁড়ি, নিচে দেখুন রোদ পড়েছে কাটরা শহরে। আর এখানে রয়েছে টয়লেটের ব্যবস্থা। যাওয়ার পথে এরকম বিভিন্ন জায়গায় কিন্তু এই টয়লেটের ব্যবস্থা রয়েছে। 7টার উপরে বেজে গেছে, এত বড় বাচ্চা নিয়ে যাচ্ছে। এই যে মানে 50 বছর বয়স হবে বাচ্চা। এই যে এই ছেলেটা দেখুন, এই দেখুন হাঁটার কত অসুবিধা, উঠে যাচ্ছে দেখুন। ও রাস্তা একদম এরকম টাটকা ফল কেটে রেখেছে। এই যে এই ফলও খেতে পারেন। কিতনে কি এক প্লেট? 40 रुपए की एक प्लेट। 40। भैया अर्धकुमारी और कितना दूर है? अभी भी 2 किलोमीटर। और भवन कितना दूर है? वहाँ से 5.5 किलोमीटर। वहाँ से। वेलकम टू अर्धकुमारी सेक्टर। ये शॉर्टकट है? हाँ? नीचे जाने का? প্রচুর ফল, কিন্তু এই ফলগুলো আপনারা দেখে খাবেন, এগুলো কিন্তু অনেক বাসি আছে, অনেক আগে কেটে রাখা। প্রায় অর্ধেকটা আমরা চলে এসেছি, আর এখন পেয়ে গেছে খিদে। প্রচুর খাবার রয়েছে এখানে। ম্যাগি 40 টাকা করে আপনার নেবে। উপরে অর্ধকুমারী মন্দির, এই সিঁড়ি দিয়ে 1.5 থেকে 2 কিলোমিটার উপরে উঠতে হবে। স্বয়ং মাতাজি নিজেই এই অর্ধকুমারীতে এসে বিশ্রাম নিয়েছিলেন, আমাদের তো নিতেই হবে। এই যে এরকম ম্যাগি 40 টাকা নেয়, অনেকটা কিন্তু। জয় মাতা দি। পরিষ্কার করছে ঝাড় দিয়ে, মাঝে মধ্যে এরকম পরিষ্কারও করা হচ্ছে। জয় মাতা দি। অনেক দূর চলে এলাম, কষ্ট খুব একটা কিছু হয়নি। পিনে কা পানি, এরকম জলেরও ব্যবস্থা রয়েছে। তো এদিক দিয়ে এসে এখন এদিকে উঠছি। চলো, বৈচিত্র্য ভরা মানুষের দেখা পাওয়া যায়। ভারতবর্ষ হচ্ছে বৈচিত্র্যময়, বিভিন্ন জাতি ভাষার মানুষ, আর তার মেলবন্ধন ঘটে এই বৈষ্ণবদেবী যাত্রায়। প্রচুর বসার জায়গা আছে। আবার এই যে পানীয় জল। এইখান থেকে অর্ধকুমারী মাত্র 700 মিটার। প্রিপেড কাউন্টার এই অর্ধকুমারী। এই প্রিপেড কাউন্টার অর্ধকুমারী থেকে, এখান থেকে 650 টাকা নেবে ঘোড়া। এই হচ্ছে অর্ধকুমারী। এই অর্ধকুমারী মন্দির মানে শ্রী মাতা দেবী কিন্তু এইখানে এসে এই অর্ধেক রাস্তায় এসে রেস্ট নিয়েছিলেন, সেই জন্যই এটা অর্ধকুমারী। ইন্দ্রপ্রস্থ ভোজনালয়। আচ্ছা, এইখান থেকে আপনাকে কাটতে হবে প্রথমে টোকেন, তারপরে আপনি এখানে যা খুশি খেতে পারেন। ইন্দ্রপ্রস্থ ভোজনালয়। রেট খুবই কম, এখানে চা মাত্র 8 টাকায় চা পাবেন। এইখান থেকে এসে দুটো ভাগে ভাগ হয়েছে, একটা এইদিকে আর একটা এইদিকে। এইদিকে গেলে আপনি অর্ধকুমারী পাবেন 550 মিটার মাত্র। আর এটা হচ্ছে ভবন ভায়া হাতিমাথা মার্গ, 6.5 কিলোমিটার। আর এদিকে রয়েছে ভবন ভায়া হিমকোটি মার্গ, 5.5 কিলোমিটার। মানে এইটা কিন্তু গাড়ি চলে ব্যাটারি চালিত, আর আমরা এই 5.5 কিলোমিটারটা এখন ধরবো, অর্থাৎ এই দিকে। এই সামনে আমাদের এখান থেকে চেকিং হলো, ছেলে মেয়ে আলাদা লাইন দিয়েই চেকিং, আবার এই চেকপোস্টে চেক করা হলো। আচ্ছা, আর এইখানে রয়েছে এই টিকিট প্রাইস 450 টাকা পার হেড। অনলাইন টিকিট করলেই সুবিধা হয়। একটু দেখেন তা হাঁটতে কেমন লাগছে আজকে? কেমন লাগছে? ঠিক আছে। জয় মাতা দি। জয় মাতা দি। जयकारा शेरावाली दा। ये क्या बोला? दरबार की জয়। জয় মাতা দি। আসলে জয় মাতা দি। ঠিক এরকম জায়গা থেকেই এই ব্যাটারি চালিত গাড়িগুলো যাবে। এই যারা অপেক্ষা করছে সব অনলাইনে কিন্তু ব্যাটারি চালিত গাড়ির জন্যই টিকিট কাটা রয়েছে এনাদের। তো আমাদের কিছুই নেই, আমরা পায়ে হেঁটেই যাবো সিদ্ধান্ত নিয়েছি। এই অর্ধকুমারী থেকে
ভবন পর্যন্ত 5.5 কিলোমিটার রাস্তায় ব্যাটারি চালিত গাড়ি চলে। ভাড়া পড়ে 450 টাকা একজনের। তবে অবশ্যই অনলাইনে আগে থেকে টিকিট কাটতে হবে। অফলাইনে কেউ আশা নিয়ে আসবেন না, কারণ সিট ফাঁকা থাকলে তবেই দেবে। যাওয়ার পথে রয়েছে এরকম জেকে ব্যাংকের এটিএম, যাওয়ার পথে এটিএমেরও ব্যবস্থা করে দিয়েছে। কত উপরে দেখুন, কাটা শহর এবার কত নিচে। ভাই এটা কত ছোট বাচ্চা দেখুন, বুঝতে পারছেন? বুড়ো মানুষ মানে 40-45 বছর বয়স এই গাড়িতে, মানে ছোট বাচ্চার গাড়িতে উঠে পড়েছে। আর এইগুলো থেকে কিন্তু সাবধান, যে কোনো সময় ছিনিয়ে নেবে। এই পাহাড়টাই আমরা পুরো টপকে যাব। এইদিকে এবং এইদিকে পাহাড় এখানে কেটেই রাস্তা তৈরি করেছে। আমি যদি পাশ থেকে দেখাই তাহলে বুঝতে পারবেন। এই দেখুন, এটা এই পর্যন্ত। এই রাস্তা কিন্তু হনুমানজি মাতা দুর্গা অর্থাৎ বৈষ্ণোদেবীকে দেখিয়ে এনেছিল এখানে। আমরা যে অনেক উপরে উঠে গেছি তার প্রমাণ হচ্ছে এই পাইন গাছগুলো। এখানে সস্তায় খাবার দাবার আপনারা পাবেন, কিন্তু আগে এরকম লাইন দিয়ে কুপন কাটতে হবে। রাজমা রাইস মাত্র 45 টাকা, দেখেছেন? খুবই সস্তায় আপনারা এরকম জায়গায় খাবারটা পেয়ে যাবেন। আমরা এখন পৌঁছেছি হিমকোটিতে। হিমকোটি এখানকার আর একটা জমজমের পয়েন্ট। এই ধোসা পয়েন্টে এসে দাঁড়ালাম। ধোসা ওয়েটিং হল এখানে রয়েছে, এখানে পানীয় জল রয়েছে, এখানে অনেকে এই খাওয়া দাওয়া করছে হিমকোটিতে। ভোজনালয়া হিমকোটি, ওই নিচে ছিল হিমকোটি। 10 কিলোমিটার হাঁটা কমপ্লিট হয়ে গেছে, আর এখান থেকে 2.5 কিলোমিটার আছে। আসলে এই যে বৈষ্ণোদেবী যে মন্দিরের উচ্চতা হচ্ছে 5200 ফিট। তো অনেক দূর আসার পর এখন আবার খিদে পেলো। এই যে বার্গার বানিয়েছে, এ হচ্ছে 70 টাকা একটা। পেটিস কিতনে কি হয় ভাই সাহেব? 50। এখন 10:30 বাজে। আমরা এই ভবনের কাছাকাছি চলে এসেছি, প্রায় 1 কিলোমিটার আছে। সব থেকে লেটেস্ট এই যে এই বাচ্চাটা হাঁটছে, এর থেকে আর কি হবে, এত ছোট বাচ্চা হেঁটে যাচ্ছে। আবার সে ব্যাটারি চালিত গাড়ি। এই উঠতে গিয়ে কারোর চোট লাগা বা কোনো আঘাত টাঘাত যাই হোক না কেন, সঙ্গে সঙ্গে অ্যাম্বুলেন্সের ব্যবস্থা আছে। কাহাঁ সে আয়া হে? এই দেখো একজন, এই দেখেছো কি, এই দেখো জপ্পু ইউপি। অনেক কষ্টে আমরা পৌঁছে গেছি এই ভবনে। এই হচ্ছে ভবনে আমরা পৌঁছে গেছি, আর বেশি দূরে নয়। জায়গায় জায়গায় টয়লেটের ভালো বন্দোবস্ত রয়েছে। শেষে প্রায় 1 কিলোমিটার শুধু নেমেই যাচ্ছি, মানে হালকা ঢালে নেমে যাচ্ছি। এই হচ্ছে হেলিপ্যাড। এই যারা হেলিকপ্টারে আসবেন তাদের এইখানে নামতে হবে, নেমে তারপরে এই হেঁটে আসতে হবে, 1 থেকে 1.5 কিলোমিটার হাঁটতে হবে। তারপরে হেলিকপ্টার বুকিং নিচের দেওয়া ওয়েবসাইট থেকে অনলাইনে করতে পারেন। অফলাইনে কাটরা নিহারিকা কমপ্লেক্স থেকে চেষ্টা করতে পারেন। ভাড়া অনওয়ে 2200 থেকে 2400 টাকা এবং রাউন্ড ট্রিপ অর্থাৎ যাওয়া আসা 4200 থেকে 4500 টাকা পড়বে। এই যে বালগঙ্গা বা বানগঙ্গার ওখানে এই প্রিপেড কাউন্টার দেখেছিলাম, আর এখান থেকে ফিরে যাওয়ার সময়ও এই জয় মাতা আদি প্রিপেড কাউন্টার। এই হচ্ছে ভবন চলেই এসছে। একজন বসে আছে, কষ্ট হয়েছে? সেরকম কিছুই না, যতই হাঁটো ভবন তো সামনে দেখা যায়, কিন্তু রাস্তা তো মোটে কমে না। বেশ খাড়া এইখানে, বড় গাড়িও যায়। এই জায়গাটা বেশ ভালো লাগছে, কারণ এইখানে আমরা এমন জায়গাতে যাচ্ছি যে এই পুরো পাহাড়টা কেটে এই রাস্তাটা তৈরি করা হয়েছিল। তবে এখন এসে দেখছি এই গাড়িগুলো খুবই ডিস্টার্ব করছে। যত এগোচ্ছি ভিড়ভাড়টা আমি দেখছি বাড়ছে মন্দিরের কাছে এসে। হনুমানজি কিন্তু শ্রী বৈষ্ণোদেবী মাতাকে এখানে এনেছিলেন পথ দেখিয়ে, পথ চিনিয়ে, আর সেই রাস্তায় এখন আমরা চলেছি। একদিকে গহীন খাত, আর একদিকে পাহাড় কেটে তৈরি এই রাস্তা। একটা থ্রিলিং অভিজ্ঞতা কাজ করছে বৈষ্ণোদেবী যাওয়ার এই পথে। এসেছি কাছে মায়ের দরবারে। এই মায়ের দরবারে হাজির। এইখানে যত এগোচ্ছি ভিড় বাড়ছে। পার্বতী ভবন এইটাই হচ্ছে লকার। এইখানে ব্যাগপত্র রেখে তারপরে মূল মন্দিরে যেতে হবে। এইখানে রয়েছে মূল মন্দির। এই হচ্ছে পার্বতী ভবন।
এই ভবন, এখানেই লকারের ব্যবস্থা আমি দেখছি, আর সামনে কতদূর কি নেওয়া যাবে আমি জানি না। সম্ভবত এইটুকুই, এই মোবাইল ক্যামেরা কিংবা ব্যাগপত্র আনা যাবে, তারপরে সবই রেখে যেতে হবে। দেখা যাক, যতক্ষণ না বলে ততক্ষণ আমি জমা করছি না। ব্যাগ তো আমি এখনও সবার কাছে দেখছি, এখানে আসলেই বোঝা যায় যে ভিড়টা কতটা। এই হচ্ছে মাতা বৈষ্ণোদেবীর মন্দির। আর এই হচ্ছে রোপওয়ে। এই রোপওয়েতে করে আপনাদের উপরে যেতে হবে ভৈরবনাথ মন্দিরে। প্রথম কাজ এই ব্যাগ ট্যাগ রাখা, এই সমস্ত এই যে মনোকামনা ভবন, পাটন, এগুলো ভজনালয়, ডরমিটরি। আর এইখানে আপনারা রাত কাটাতে পারেন, সেক্ষেত্রে ওই নিচে নিহারিকা কমপ্লেক্স থেকে আগে থেকে বুকিং করতে হবে আপনার। যারা আপনারা এই মনোকামনা এইখানে থাকতে চাইছেন, রুম আছে, তারা তো ব্যাগপত্র এখানে রেখে যেতে পারবেন মন্দিরে। আর যাদের বুকিং নেই, যেমন আমাদের বুকিং নেই, আমরা আজকেই ফিরে যাব, তাই আমরা এখানে লকারে ব্যাগ রেখে তারপরে মন্দিরে যাব। পরে আর সমস্ত ক্যামেরা ফ্যামেরা নিয়ে যেতে দেবে না আমাদের। এই জুতোপত্র সবাই এখানে রেখে যাচ্ছে। খালি পায়ে তো মন্দিরে প্রবেশ করতে হবেই, সেই সঙ্গে ব্যাগ, মানি ব্যাগ, ইলেকট্রনিক কোনো কিছু ভেতরে নিয়ে যাওয়া যাবে না। তবে জলের বোতল সঙ্গে রাখতে পারেন, কারণ ভেতরে 2 থেকে 4 ঘন্টা লাইনে দাঁড়াতে হবে। এখানে লকারে রেখে গেলে, যেহেতু এক্সিটটা এইদিকে, নিয়ে একবারে বেরিয়ে যাব। এই লকারের এখানে কিন্তু প্রচণ্ড ভিড়, দেখুন। আরে লকার 2, 3 এত নিচে লকার হয়। এখন মোটামুটি আর তো দেখতে পারবো না, ক্যামেরা যা আছে সব এখানে জমা করে যাচ্ছি। এরপরে ঘুরে এসে পরে আবার কথা হচ্ছে। তা আমি বলবো এদের সব ভালো, কিন্তু লকারের সিস্টেম একদমই ভালো না। এত লক্ষ লক্ষ মানুষ আসে, লকার সংখ্যায় খুবই কম। বৈষ্ণোদেবীর এটা খুবই নেগেটিভ একটা পয়েন্ট, যে এই জুতো কিংবা আপনার যে মোবাইল ব্যাগপত্র যেখানে রাখবেন সংখ্যা খুবই কম। তারপরে এদের সিস্টেম এত খারাপ, কিছু বোঝার উপায় নেই। এটা আমি বলবো যে সব ভালো, কিন্তু এটা একটা খারাপ। এখানে ব্যাগ রাখতে কোনো টাকা দিতে হয় না। আধার কার্ড দিয়ে আপনার নাম এন্ট্রি করে লকারে জিনিসপত্র রেখে চাবি নেবেন। মাতাকে দর্শন শেষে ব্যাগ নিয়ে চাবি জমা করতে হবে। কথিত আছে, মাতা বৈষ্ণোদেবীকে যখন ভৈরবনাথ তাড়া করেন, তখন হনুমানজির সাথে এই ত্রিকুট পাহাড়ে যাত্রা শুরু করেন। মাঝপথে অর্ধকুমারীতে বিশ্রাম নিয়ে শেষে হনুমানজি এই গুপ্ত গুহার মধ্যে মাতাকে নিয়ে আসেন। ভৈরবনাথ তাদের খোঁজে যখন এই গুহায় প্রবেশ করেন, মাতা তখন মহাকালী রূপ ধারণ করে তার খড়গ দিয়ে ভৈরবনাথের মুণ্ডচ্ছেদ করেছিলেন। এই প্রথম মুখ দেখাচ্ছি, তবে ভিড় ছিল এটা ঠিকই, কিন্তু সিস্টেম একদম ঠিকঠাক নেই। ভেতরে 10 জায়গায় চেকিং হচ্ছে, সেটা ঠিক আছে, কিন্তু সিস্টেমেটিক নেই বলে সময় লেগে যাচ্ছে লাইনে 3-4 ঘন্টা। প্রচুর মানুষ এখন যাচ্ছে না, আমরা ফিরছি। তবে কেদারনাথের থেকে বেশি যাত্রী থাকে না এখানে। তবে মন্দিরের ওখানে গিয়ে লকার না খুঁজে এই পার্বতী ভবনে আপনার জিনিসপত্র রেখে যাবেন। এটা যাওয়ার পথে অন দা ওয়েতে হয়, মানে ওইখানে গিয়ে আর হয়রানি হতে হবে না। এখানে একটু কষ্ট করে লাইন দিয়ে জমা করলে অসুবিধা নেই। এটা হচ্ছে এক্সিট গেট, মানে যারা রোপওয়েতে এই ভৈরবনাথ মন্দিরে গিয়েছিল তাদের জন্য। এই রোপওয়ে হচ্ছে রোপওয়ের লাইন দিয়ে আপনার রোপওয়েতে করে এই চলে যাবে। এই পাহাড়ের মাথায় রয়েছে ভৈরবনাথ মন্দির। আর কথিত আছে মা বৈষ্ণোদেবীর দর্শনের পরে এই ভৈরবনাথ দর্শনও করতে হয়। আসলে এই গুহা মন্দিরে যখন যুদ্ধ হয় মাতার সঙ্গে ভৈরবনাথের, তখন মায়ের খড়গের কোপে এক কোপে গলা উড়ে গিয়ে ওই পাহাড়ের উপর গিয়ে পড়েছিল ভৈরবের মুন্ডটা। তার থেকেই কিন্তু ওখানে এই মন্দিরটা তৈরি হয়েছে, এবং সেটা কিন্তু এখন অনেকই পবিত্র মানা হয়। ভৈরবনাথ মন্দিরে যাওয়ার জন্য রোপওয়ে খোলা থাকে সকাল 7:30 থেকে বিকেল 6টা পর্যন্ত। ভাড়া পড়ে একজনের 100 টাকা। তবে টিকিট কাটার সময় প্রত্যেককে যেতে হবে, আলাদা লাইনে দাঁড়িয়ে টিকিট নিতে হবে। এছাড়াও আপনি পায়ে হেঁটে কিংবা ঘোড়ায় করেও মন্দিরে যেতে পারেন। সকাল 6টায় রওনা দিয়ে আমরা এখানে
সম্ভবত 11টা সাড়ে 11টায় পৌঁছে গেছিলাম। তারপরে লাইন দিয়ে অনেক সময় লেগে গেল। লাইন দিয়ে পুজো দিতে গিয়ে দেখা গেল যে সময় চলে গেল অনেক। 2টোর সময় বেরিয়েছি, 2টো না 1:40-এ বেরিয়েছি, 1:40-এ। এখন 2টো বাজে, অনেকটা চলে এসেছি হেঁটে, কারণ আমাদের আজকেই ফেরার ট্রেন রয়েছে কাটরা থেকে দিল্লি পর্যন্ত। এখান থেকে একটা ট্রেনে যাব। কত দূরে চলে এসেছি, মানে নামার সময় এত দ্রুত হচ্ছে, কারণ আমরা তো শুধু উপরে উঠছিলাম আর এখন শুধু নামছি। যাওয়ার পথে আমাদের 5 ঘন্টা থেকে 5.5 ঘন্টা লেগেছে, আর ফেরার পথে হয়তো সেটা 3-3.5 ঘন্টা লাগবে। তবে সিঁড়ি অ্যাভয়েড করবেন, সিঁড়ি দিয়ে কিন্তু যাবেন না। আর এখন খিদে পেয়েছে। এইটা হচ্ছে হিমকুটিতে লাইন। এই যে এই ক্যাশ কাউন্টারে টাকা জমা দিয়ে খেতে হবে। খাওয়া দাওয়া সেরে আবার ফেরার রাস্তা ধরি। যখন নেমে আসি তখন প্রায় সন্ধ্যা 6টা বাজে, কারণ খাওয়ার ওখানে এত লম্বা লাইন ছিল যে প্রায় 1 থেকে 1.5 ঘন্টা সময়ে ওখানেই ব্যয় হয়ে যায়। গোপ্রো নিয়ে নিয়েছিল, এখন গোপ্রো পেয়েছি আবার অনেক কষ্টে। আমরা এখন বেরিয়ে পড়েছি। এই উপর দিয়ে আমরা কিন্তু এন্ট্রি করেছিলাম, আর এই গোপ্রো আমাকে নিয়ে যেতে দেয়নি। এইখানেই কোনো একটা জায়গায় আমি রেখেছিলাম, তা 150 টাকা পড়েছিল। এখন সময় হচ্ছে পুরোপুরি 6:30। আমরা এখান থেকে 6টায় রওনা হয়েছিলাম, আর ওই প্রায় 6টায় এসছি, কারণ ক্যামেরাটা আমার নিতে আমার আবার একটু সময় লেগে গেছে। তো যাই হোক, আবার এইখান থেকে আপনাকে আবার ধরতে হবে সেই অটো। 200 টাকা ভাড়া নেবে আপনার হোটেল পর্যন্ত। তাহলে আর কি, এই অটো ধরে এখন যাব হোটেল, আর তারপরে আমাদের ট্রেন রয়েছে কাটরা থেকে রাত 11:25-এ। আমরা এসেছিলাম এখানে 200 টাকা দিয়ে, আর এখন এনারা বলছেন 300 টাকা। কেন জানি না, কারণে আমি বুঝতে পারছি না কেন 300 টাকা নিচ্ছে। তাহলে এই কাটরাকে আমরা এবার টাটা জানাচ্ছি, জানিয়ে এই দাদার সঙ্গে আমরা চলেছি হোটেল অনুরাগে। 200 টাকা দিয়ে এসেছিলাম, এখন 300 টাকা সবাই নিচ্ছে, কিছু করার নেই, যেতে হবে।